বন্ধুরা, তেমন করে ভিডিও দেওয়া হয় না এখন, ভালো লাগে না জানো। অনেক দিন ধরে কাজ করছি কিন্তু কোনো সফলতাই নেই, তার জন্য একদম ভালো লাগছে না। আর কতদিন করবো বলো, লাগাতার করতে ভালো লাগছে না। খুব কম সময় দিচ্ছি এখন আমি ইউটিউবে। আমি একটু অন্য কাজবাজ করছি, ঘরের নানা রকম কাজ আছে সেগুলো করছি। একটু সেলাই টেলাই বেশি করছি। ক্রুশের কাজ তো আমি সবসময় থেকে করি সারা বছরই। ক্রুশের কাজ এখন আমার চলছে আমার হাতে, যার জন্য আমি এখন এদিকে ব্যস্ত হয়ে পড়েছি। তো আজকে সকাল সকাল একটু মনে হলো যে গাজরের হালুয়া করব, তার জন্য গাজরের হালুয়াটা বসিয়ে দিয়েছি। তোমাদেরকে পুরোটাই শেয়ার করব। আর আমি এখন কোন কাজে ব্যস্ত আছি জানো? আমি এখন এই সব কাজে ব্যস্ত আছি। এই দেখো, এই কাজে দেখো, ডিজাইনটা আবার দেখো তো কেমন হয়েছে। এই দেখো, দেখেছ? আর আরও আছে, চলো দেখবে। এই দেখো, ফ্রিজের হ্যান্ডেল, এই দেখো, এই যে, তারপর এখানে আছে দেখো, এই যে আরেকটা কাজ আমার হাতে এখন চলছে আপাতত। ডিজাইনটা জাস্ট শুরু করেছি, যে এতটুকু হয়েছে, এখনও অনেক বড় হবে। আমি এখন এগুলো নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েছি। আমার এখন আর ইউটিউবে সত্যি কথা বলতে আমার মনটা পুরো উঠে গেছে। হ্যাঁ, আরেকটা জিনিস করেছি। আমার ওয়াটার ফিল্টার যে আছে দেখো, তার ঢাকাটা করেছি দেখো, এই যে। বন্ধুরা, লোডশেডিং, যার জন্য অন্ধকার অন্ধকার লাগছে, কিছু করার নেই। রোজ ভিডিও দিচ্ছি, প্রতিদিন, একদিনও কিন্তু বাদ নেই, কিন্তু কোনো ইমপ্রুভই নেই। মনটা পুরো উঠে গেছে। ভিউজ তো একদমই হচ্ছে না, 400, কোথাও 3-4টাতেও হচ্ছে। খুব কমে গেছে ভিউজ, খুব কমে গেছে। একটা ভিডিও করবো, সেখানে যদি ভালো মতো ভিউজ না দিলে করতে ভালো লাগে বলো? মনটা পুরো ভেঙে গেছে, ভালো লাগছে না, একদম ভালো লাগছে না। যার জন্য করছি অ্যাটেন্ডেন্স, জাস্ট প্রেজেন্ট প্লিজ, ওটার জন্যই করছি। আমার একদম ভালো লাগছে না আর করতে। তাই ভাবি যে ক্রুশের কাজগুলো করি, আর ক্রুশের কাজগুলো আমার হাতে থাকলে আমার মনটা ভীষণ 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 ভালো হয়ে যায়। কারণ এটা আমি খুব ভালোবাসি। আর তোমরা হয়তো ভাববে যে কারোর কাছে শিখেছি, কারোর থেকে শিখিনি। এটা আমি, ধরো তোমরা কেউ করে একটা ডিজাইন যদি নিয়ে আসো কিনে, আমাকে দেবে, আমি ঠিক সেটা দেখে দেখে তুলে দেবো। এই বিষয়তে আমার একটু অভিজ্ঞতাটা বেশি। তাই আমাকে অনেকেই বলে যে তোমার ব্রেনটা খুব ভালো সেলাইয়ের দিক দিয়ে। যাই হোক, তোমরা যদি সঙ্গে থাকো, আমার এই ভিডিওগুলো দেখো, ভালো লাগবে। সংসারে কাজ তো আছেই বলো, সংসারে কাজও করব, তার ফাঁকে ফাঁকে এগুলো করতে হবে। আজকে এখন কারেন্টটা গেল, সেই বিকাল 5টায় শুনলাম কারেন্টটা আসবে। এখানে কেবল লাইনে কাজ হচ্ছে, প্রতিদিনই এরকম কারেন্ট গেলে মানে 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা। কিন্তু আজকে শুনলাম 8টাতে যাবে, বিকাল 5টায় আসবে। তো 8টাতে যায়নি, এখন বাজে ঘড়িতে 11টা, এই তো 11টাতে গেল, বিকাল 5টাতে আসবে। তোমরাই বলো, এতক্ষণ কারেন্ট গেলে কি অসুবিধা হয়, তাই না বলো? কিন্তু কিছু করার নেই। এখন রান্না করব তোমার লাউ ঘন্ট করব, মাছের মাথা আছে ওটা দিয়ে। আর তোমার সিমটা আছে, দেখি সিমটা ভাতে দেবো ভেবেছি। আর কি করব এখন ঠিক বলতে পারছি না। ফ্রিজে মাছ আছে, কিন্তু মাছ খেতে মন চাইছে না। আবার এখানে ডিমও বার করেছি, এখন দেখি মাছ খাই না ডিম খাই। এই দেখো, ডিম বার করেছি। ভাবছি ডিমটা একটু মাখা মাখা করে নেবো, একটু মাখা মাখা মতো। আজকে আমি মশলা করবো না, কেন কারেন্ট নেই। আমি মিক্সিতে মশলা করি, শিলনোড়া বাটতে আমার একদম ভালো লাগে না, তার জন্য আজকে ভাবছি মশলা করবোই না। ভাবছি এটা করবো, কিন্তু পরে আবার চেঞ্জ হয়ে যেতে পারে, বলা যায় না। দেখাই যাক কী করা যায়। সংসারে কাজের ফাঁকে ফাঁকে ভিডিওগুলো করি, যদি ভিউজ ভালো হয় তাহলে তো ভালো লাগে বলো। ভিউজ যদি না হয় তাহলে তো মনটা পুরো উঠেই যায়। তার জন্য পুরো ছেড়ে মানে মনটা আর ভালো লাগছে না, যে এত পরিশ্রম করছি ইউটিউবের পিছনে, এত পরিশ্রম করছি, কিন্তু আমার একার না, আমি প্রত্যেকের পেজে গিয়ে দেখেছি, প্রত্যেকের প্রোফাইলে গিয়ে দেখেছি, প্রত্যেকের এক অবস্থা, প্রত্যেকে ভিউজ প্রচুর কম। আগে যেখানে আমি দেখেছি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে 12,000, 16,000, 26,000 এরকমও কিন্তু আমার হয়েছে। এখন সেখানে 400-500। তোমরাই বলো, মনটা ভেঙে যায় না? তবে একটা জিনিস মাথায় রাখছি, কোনো কাজে হাল ছাড়লে কিন্তু চলবে না। যেখানে আমি আগে 5-6টা করে ভিডিও দিতাম, সেখানে আমি না এবারে 2টো করে দেবো কি 3টে করে দেবো।
তবে বেশি দেব না, বেশি দেবো না, জাস্ট বললাম যে প্রেজেন্ট প্লিজ এইটুকু থাকার জন্যই করবো। আর গাজরের হালুয়াটা খেয়ে অনেকদিন ধরে মন চাইছে, অনেকদিন ধরে একটু গাজরের হালুয়া করবো করে। তাই সকালে বাজারে গিয়ে গাজর নিয়ে এলাম, ঘি নিয়ে এলাম, কাজু কিশমিশ, মাখা সন্দেশ। কেন গাজরের হালুয়াতে একটু মাখা সন্দেশ দিলে না বেস্ট, কী বলবো, একটু বেশ মানে থলথলের মতো, বেশ চাকচাক মতো হয়, খেতে খুব ভালো লাগে, তার জন্য করলাম। তোমরাও বাড়িতে পিঠে পায়েস করে খাও, এখন শীতকাল, এখন তো প্রতিটা ঘরেতেই এগুলো হবে। আর দেখো, নিজেরা হয়তো ভাবি যে না খাবো না, কিন্তু ছেলেমেয়ের জন্য তো করতে হয়। কেননা ছেলেমেয়ে যখন পাঁচজনের সঙ্গে কথা বলবে, 5টা বন্ধু বান্ধবের সঙ্গে, আজকে আমাদের বাড়িতে এই পিঠে হয়েছে, ওই পিঠে হয়েছে, তোদের হয়েছে, তখন ছেলেমেয়েরা যদি মুখটা বেজার করে থাকে, তার মানে হয়নি। সন্তানের খুশি রাখার জন্য মায়েদের এগুলো করতে হয়। আমি তো করি, আমি যতটুকু পারি আমি করি। আমি 2-3 দিন পাটিসাপটা করেছি, ছেলে খেয়েছে, নাতি এসেছিল একদিন খেয়েছে, নাতি তো 1 থেকে 2টো খেয়েছে, মেয়ে অত পছন্দ করে না। তবে চালের গুঁড়ো দিয়ে একদিনকে পাটিসাপটা করেছি। আর ওটা আমার ঘরে ছিল একটু চালের গুঁড়ো, দোকান থেকে আমি বলে রেখেছি যে চালের গুঁড়ো আসলে আমাকে দেবেন, আমি একটু কুলি পিঠা করবো। বললো ঠিক আছে, এখন তো নেই দোকানে, আমি অন্য দোকানে খোঁজখবর নিয়েছি, কোনো দোকানে আমি পাইনি, আর যদি পাই তাহলে করবো, ইচ্ছা আছে। আর এবারে একটু ছাঁচের পিঠে করারও ইচ্ছা আছে, সেই মাটির ছাঁচের মধ্যে গোল গোল চাকচাক করে না, গুড় দিয়ে খায়, ওটা করারও খুব ইচ্ছা আছে, করবো এবার আমি ওটা। কারণ আমি আমার মা থাকতে আমাকে পৌষ সংক্রান্তিতে ডাকতো, আয় এসে খাওয়া দাওয়া কর, পিঠে পায়েস করতো। আমার বড় ভাইয়ের বউরও খুব খুব ভালো পিঠে পায়েস করতে পারতো। ও তো একটু গ্রাম সাইডের মেয়ে, এসব দিকে ওর প্রচুর অভিজ্ঞতা ছিল। তা আস্তে সে পৃথিবীতে নেই বলে আর কী হবে, সে মারা গেছে প্রায় 4 বছর মনে হয়ে গেল। খুব ভালো ছিল, খুব ভালো ছিল। একটু তোমার কি বলবো, এই ভালো এই মন্দ এরকম আর কি, একটু অন্য জগতের মানুষ ছিল, কিন্তু মনটা কিন্তু খুব উদার ছিল। লোককে খাওয়ানো দাওয়ানো এসব দিকে কিন্তু প্রচুর 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 উদার, মিথ্যা কথা বলবো না, আজকে সে নেই, মনটা খুব উদার ছিল। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। যারা যারা পিঠে পায়েস করতে পারতো তারা আর আমাদের মধ্যে নেই। আমার মা বলো, বড় ভাইয়ের বউ বলো, ছোটো ভাইয়ের বউ পারে, তবে ও অতটা পারে না, কেননা ও আবার দোকান নিয়ে ব্যস্ত, তো বাড়িতে দোকান আছে মুদিখানা, দোকান নিয়ে ব্যস্ত, প্লাস ছেলে মেয়ে বিয়ে হয়ে গেছে, ছেলে পড়াশোনা করে, তার পিছনে লেবার দিতে হয়, সংসারটাও দেখতে হয়, ওর অত টাইম নেই। তা বলে কি করে না, করে, ছেলেমেয়েকে তো করে খাওয়াতে হবে, বলে প্রতিটা মাই তো চায় ছেলেমেয়েকে করে খাওয়াই। যাই হোক, অনেক কথা বলে ফেললাম, অনেক দিন পর তোমাদের সঙ্গে দেখা করতে এলাম, একটু গল্প করতে এলাম। আমি মোটামুটি চুষি করতে পারি, পাটিসাপটা করতে পারি, আর এই গাজরের হালুয়াটা করতে পারি। আর কি পারি, হ্যাঁ ধোসা হয় না, ধোসা করে ওটা করতে পারি। ইডলিটা আমি করতে পারি না, মিথ্যা কথা কারণ পারি না। তারপরে তোমার চিড়ের পুলি করতে পারি, তারপরে সেই লাল আলু হয় না, লাল আলু দিয়ে করে যে একটা পিঠে, ওটাও করতে পারি। মোটামুটি ছেলে মেয়েকে খুশি রাখার জন্য যা যা করা দরকার পারি করতে। একটা মা যতটুকু দরকার ততটুকুই পারি, এ বেশি আমি পারি না গো। আর কি বলবো, ভিডিওটা এখানে শেষ করছি। সাবধানে থেকো, ভালো থেকো, আর পুরো শীতকালটা পিঠে পায়েস করে ফ্যামিলিকে নিত্য নতুন উপহার দাও, আর সবাই ভালো থেকো। টাটা, সাবধানে থেকো, ভালো থেকো।